ভাইয়ের জুতা চুরি করে পরে ফুটবল শিখেছেন। মাত্র ৩৭ বছর বয়সী সেই ভাইয়ের অকাল প্রয়াণের শোক এখনও কাটাতে পারেনি জাতীয় দলের গোলকিপার মিতুল মার্মা। সিঙ্গাপুর ম্যাচের পরই কিছুটা আড়ালে চলে যাওয়া মিতুল আবারও অনুশীলনে ফিরেছেন। যমুনা টেলিভিশনকে জানিয়েছেন অনেক না বলা কথা। প্রায় কোটি টাকা পারিশ্রমিকে অন্য ক্লাবে যোগদানের গুঞ্জন উড়িয়ে আগামী মৌসুমে মিতুলের দল ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। সারা রাত কান্না করেছিলাম, তো এমন একটা মোমেন্টে ছিলাম যে আসলে আমি খেলতে পারবো কিনা। পরিবারের বড় ভাই বাবার মতন। ৩৭ বছর বয়সী শুভময় মার্মা জাতীয় দলের গোলকিপার মিতুল মার্মার জন্য ছিলেন তেমনই। সিঙ্গাপুর ম্যাচের মাত্র ৩ দিন আগে সেই প্রাণপ্রিয় ভাইকে হারানোর শোক নিয়ে মাঠে নেমেছিলেন মিতুল। এরপর গত ১ মাস একটু আড়ালে থেকে আবারও নিজ ক্লাব আবাহনীতে ফিরেছেন। বাংলাদেশের গোলপোস্টের নিচে ভরসার নাম। যখন ঘটনাটা ঘটে আমি আসলে খুবই আফসোস ছিলাম। আসলে ওই মোমেন্টে আমি কীরকম ছিলাম আসলে আমি নিজেকে বোঝাতে পারবো না। তখন হয়তো আমি নিজের কন্ট্রোলের বাইরেও ছিলাম। বিষয়টা যখন আমার প্রথমে বাসা থেকে যখন ফোন করে জানানো হয়েছিল, এই যে টাইমে ঘটনা ঘটছে আমি বাসায় গেলে হয়তো ওই টাইমে তাও করতে পারবো না, যে ভাইয়ের যে শেষ কার্যকৃত্য যেটা আছে ওইটা আমি পৌঁছাইতে পারবো না। তো হিসাব করলাম যে আসলে সব কিছু এক পাশে রেখে আমি ম্যাচটা শেষ করব। তো আনফর্চুনেটলি আমরা ম্যাচটা হেরে যাই। দুই দিকে হচ্ছে আমার, তখন আমি আরও বেশি হতাশ হই। ফুটবলার মিতুল মার্মা হওয়ার পেছনে ভাইয়ের অবদান কতটুকু? আমি যখন নতুন প্রথম বুট পরি হচ্ছে আমি আমার ভাইয়ের বুট পরে মাঠে খেলছিলাম আর কি। তখন তো শুরু থেকে হচ্ছে বুট পরে হচ্ছে আমি খেলতে পারতাম না। উনি যখন মাঠে যান না তখন আমি ওনার জুতা চুরি করে হচ্ছে যাইতাম। তো অনেকবার আমার মাঠের মধ্যে দেখছিলেন যে ভাই তখন হাঁটতে গেছিলো মাঠে, তো দেখছে যে ওনার বুট পরে গেছে কিন্তু কিছু বলে নাই। তো এরপর থেকে ওই জুতা উনি চানও নাই, উনি আমাকে দিয়ে দিছিলেন ওনার জুতা। তো ওইটা পরে হচ্ছে আসলে প্রথম বুট পরে প্র্যাকটিস করছিলাম। নতুন মৌসুমে প্রায় কোটি টাকা পারিশ্রমিকে কিংসে যোগদানের গুঞ্জন ছিল, কিন্তু মিতুলের কাছে আবাহনী একটা আবেগের নাম, যেখান থেকেই ক্যারিয়ারের ইতি টানতে চান। চেঞ্জ করার ইচ্ছা নেই আসলে। হয়তো অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা রিউমার দেখেছেন। আমি চাইবো হচ্ছে আমি ক্যারিয়ারের শেষ পর্যন্ত যাতে হচ্ছে আবাহনীতে খেলতে পারি। ভাইয়ের কোন ইচ্ছাটা পূরণ করতে চান? ইচ্ছা ছিল যে আমাকে দেখবেন যে জাতীয় দলে খেলার। আমি চেষ্টা করব ভাইয়ের জন্য হলেও আগামীতে যে আমার ফুটবল ক্যারিয়ারে যতগুলো আছে ম্যাচ সামনে আসবে আমি সবগুলো ভালো খেলে আমি জিততে চাইবো। অবশ্যই এটা হচ্ছে ভাইয়ের জন্য ডেডিকেশন থাকবে। ভাইয়ের ইচ্ছা পূরণ করতে লড়ে যেতে চান মিতুল। ভাইয়েরা যে সবসময় না থেকেও থাকে পাশে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।